আপনি কি হেলদি, টেস্টি আর ক্রাঞ্চি স্ন্যাক্স খুঁজছেন যা আপনার হজমকেও সাহায্য করবে? তাহলে আজকের ভিডিওটা দেখে নিন। আজকে আমি শেয়ার করতে চলেছি দুটি হেলদি রেসিপিস, ওটস ক্রাঞ্চি স্টিক্স আর ওটস মাফিনস, যেটা একদমই কিন্তু নতুন আর ভীষণ স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি, যেটা খেলে আপনার কিন্তু ওয়েট লসেও অনেক হেল্প হবে। নমস্কার সকলকে, প্রবাসের সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর প্রথম ক্লিপিংয়ে আপনারা দেখলেন যে আমি 1 কাপ কাবুলি চানা বা চিকপি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে সকালে উঠে ওভারনাইট সোকড কাবুলি চানা বা চিকপি ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে যখন কাবুলি চানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল, সেটা ট্রান্সফার করে দিলাম একটা মিক্সিং জারে। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ একটা গোটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে, অর্ধেক ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর তারপরে কাবুলি চানা সেদ্ধ করা জলটা এই মিক্সিং জারে অ্যাড করে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। কাবুলি চানা, পেঁয়াজ, রসুন, আদা ও লঙ্কা এই পেস্টটা বানিয়ে একটা বাটিতে, বড় সাইজের বাটিতে আমি ট্রান্সফার করে দিলাম। আর তারপরে আমি তার মধ্যে অ্যাড করলাম 1 কাপ রোলড ওটস। হ্যাঁ, 1 কাপ রোলড ওটস আমি এই বাটির মধ্যে অ্যাড করে দিলাম। রোলড ওটস কিন্তু ভীষণই উপকারী একটি খাদ্যশস্য। রোলড ওটস হলো ফাইবারে ভরপুর, যা আপনার হজমকে সুস্থ রাখে আর রক্তে সুগার লেভেলও নিয়ন্ত্রণে রাখে। রোলড ওটসটা আমি এখানে পাউডার ফর্ম নিয়েছি। শুকনো খোলায় নেড়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার ফর্ম করে নিয়ে আমি অ্যাড করেছি। আর তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, রোস্টেড কিউমিন পাউডার। আমি কিন্তু এই ভাজা জিরের গুঁড়োটাও বাড়িতেই বানিয়েছি। ভালো করে শুকনো খোলায় জিরেটাকে নেড়ে নিয়ে তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নিয়েছি। এই কয়েকটা জিনিসকে আমি অ্যাড করে তারপরে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কোল্ড প্রেসড অ্যাভোকাডো অয়েল 1/4 কাপ। আপনারা সেই জায়গায় যে কোনো সাদা তেলের ব্যবহার করতে পারেন বা ঘি অথবা মাখনেরও ব্যবহার করতে পারেন 1/4 কাপ। তারপরে আবার খুব সুন্দরভাবে এই সমস্ত উপকরণকে আমি ভালো করে একবার মেখে নিচ্ছি। সুন্দরভাবে সমস্ত উপকরণকে একবার মিক্স করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ সুজি। যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারেন। 1/4 কাপ সুজি অ্যাড করেও আমি খুব সুন্দরভাবে এই সমস্ত জিনিসগুলোকে একটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে আমি মিক্স করছি। আর কাবুলি চানা বলে রাখি প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ, যা আপনাকে শক্তি দেবে সারাদিন। আর তারপরে আমার কাছে একটা জিপলক ব্যাগ ছিল। সেই জিপলক ব্যাগটা এইভাবে একটা গ্লাসের মধ্যে পরিয়ে নিয়ে তার মধ্যে যে মিক্সচারটা এতক্ষণ বানিয়ে রাখলাম, সেই মিক্সচারটা আমি একটা হাতার সাহায্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে জিপলক ব্যাগটাকে নিয়ে আমি একটা দিক গার্ডার দিয়ে বেঁধে দেব, আর আরেকটা দিক আমি এইভাবে অল্প একটুখানি কেটে নেব। আর তারপরে একটা পাত্র নিয়েছি। সেই পাত্রটা অল্প একটুখানি গ্রিস করে রেখেছি, আর সেই পাত্রের উপরে এইভাবে লম্বা লম্বা করে আমি যে মিক্সচারটা বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দেব। শেপটা সম্পূর্ণ নিজের ওপরে, আপনাদের যেরকম ইচ্ছে সেই রকম শেপ আপনারা দিতে পারেন। আমার এইটা মনে হয়েছে বেশ ইজি একটা শেপ, যেটা সবাই করতে পারবে, তাই জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে শেপটা দিয়ে দিয়েছি।
এভাবে একটা চামচের সাহায্যে আমি কেটে কেটে নিচ্ছি ওপর থেকে। আর আরেক দিকে বলে রাখি, আমি কিন্তু এই সময় আমার প্রিহিটিং প্রসেস শুরু করে দিয়েছি গ্যাসের ওপরে। গ্যাসের ওপরে আমি যে বড় পাত্রটা ইউজ করি তার মধ্যে বেকিং পারপাসে যে লবণটা ইউজ করি সেটা পুরোটা ঢেলে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে প্রিহিট করে নিয়েছি। আর তারপরে প্রিহিটিংটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই যে পাত্রে যে স্টিক্সগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো বেক করে নিলাম অ্যারাউন্ড 20 মিনিটস মিডিয়াম ফ্লেমে। দেখুন কি দারুণ কিন্তু বেক হয়েছে। আপনারা আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন যে কত ক্রাঞ্চি আর দারুণভাবে এগুলো বেক হয়েছে। আর এগুলো খাওয়ার জন্য আমি একটা ডিপিং সস বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 4 চামচ বাড়িতে ঘরে পাতা টক দই। এই ঘরে পাতা টক দইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অ্যাড করার পরে তার মধ্যে আমি অ্যাড করছি বেশ কিছুটা ব্ল্যাক পেপার পাউডার। আপনারা এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর তারপরে এই 3টি জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ডিপিং সসটা দিয়ে এই ক্রাঞ্চি ওট স্টিক্সটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। অনেক সময় দেখবেন সন্ধ্যার সময় একটা হালকা খিদে পায়, তখন না মনে হয় অনেক ভারী কিছু খাই, আবার অনেক সময় মনে হয় যে টুকটাক একটুখানি কিছু একটু ক্রাঞ্চি কিছু হলে বেশ মন্দ হতো না। তখন কিন্তু এই রকম হেলদি ক্রাঞ্চি জিনিস যদি আপনারা খান তাহলে কিন্তু দারুণ লাগবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে কতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছিল এই একদমই স্বাস্থ্যকর দারুণ খেতে ওটসের ক্রাঞ্চি স্টিক্সগুলো। এবারে ওই একই ডোটা নিয়ে আমি আমার মাফিনস মোল্ডে 6টা মাফিনস মোল্ড আছে আমার, সেগুলোকে গ্রিস করে তার উপরে এইভাবে প্লেস করে দিলাম। দিয়ে তারপরে সেটা একটা স্কুপের সাহায্যে চেপে চেপে একটু মাঝখানটায় জায়গা করে নিচ্ছি। বুঝতে পারছেন একটু জায়গা হয়ে যাচ্ছে ওপর দিয়ে। আপনারা এই কাজটা কিন্তু যে কোনো হাতা বা বড় চামচের সাহায্যেও করতে পারেন। এই দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু ওপরে হালকা একটু জায়গা করে নিলাম। আর তারপরে যে প্রিহিটিং করে রেখেছিলাম, যেখানে আমার স্টিক্সগুলো অলরেডি রেডি হয়ে গেছে, তার মধ্যেই আমি এইটা বসিয়ে দিলাম। এত গরম যে আমি একটুখানি কিন্তু মানে কেয়ারফুলি করতে গিয়ে একটুখানি জিনিসটা পড়েই গেল, দেখলেন আপনারা নিশ্চয়ই। এরপরে কভার করে এটাকেও কিন্তু আমি ওই রকম 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নিলাম। দেখুন কি সুন্দর অপূর্ব বেক হয়েছে। এবারে এগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমোল্ড করে নেব। আপনারা দেখুন এই যে আমি এখানে কিন্তু এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। খুবই ভালো খেতে হয়। প্রত্যেকটা ওটস মাফিনকে আমি এইভাবে ডিমোল্ড করে নেওয়ার পরে আর প্লেটিং করে দেওয়ার পরে আমি ওপরে যে ফাঁকা জায়গাটা তৈরি করেছিলাম স্কুপের সাহায্যে তার উপরে দিয়ে দিচ্ছি আমি যে ডিপটা বানালাম ওই ওটস ক্রাঞ্চি স্টিকের সাথে খাওয়ার জন্য। সেই ডিপটা এর ওপরে বেশ অনেকটা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মানে আমার ঘরে পাতা দই, টমেটো কেচাপ আর ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ দিয়ে যে দারুণ সুন্দর ডিপটা বানিয়ে রাখলাম সেইটা এর ওপরে বেশ অনেকটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে
আর তার উপরে কিন্তু আরেকটু করে গোলমরিচ আমি ছড়িয়ে দিচ্ছি। এত অপূর্ব সুন্দর খেতে হয়েছিল, আপনারা অবশ্যই একবার ঘরে কিন্তু এটা ট্রাই করবেন। যেমন সুন্দর দেখতে হয়েছিল ঠিক সেরকমই সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগলো। দুটো রেসিপি কিন্তু খুব ভালো, আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটাই আমি আশা রাখছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।